আও না খাইস তো কি আমি করে আও করিম হ্যাঁ খাই দেখ পেড়ে নাকছিস হ্যাঁ এটা বুঝছেন আপনি? এই কথাটা বুঝছেন? আও যদি না করিস, আও মানে কথা বলা। কিতে তুই কিছুই না কইছ রে মুই আও করবে নাকছ তুই কিছুই না কইস হ্যাঁ মুই মা হয়া দি তোর জন্য যে ঘাড়া আমার অসুখ মানুষকে বমি করতে করতে সারা ঘাড়ায় আনি তোর জন্যে ঢাকা শহর মুই আসছুম জীবনে মুখের ভিতরে দেখি থাকিস মুখের ভিতরে দেখি থাকিস কে তোর বোনও আছে নুরবাড়ু নুরবানু আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ আপনাদের মঙ্গল করুক, বরাবরের মতোই সেই শুভকামনা এবং প্রত্যাশা জানিয়ে শুরু করছি। আজকে যার আপডেট ভিডিওটা আমরা করছি ওনার নাম হচ্ছে রোজিনা। 174তম পর্ব ছিল এবং প্রচার হয়েছিল 13/4/2022 এবং আমরা যদি এটা সফল হই তাহলে আমাদের সফলতার সংখ্যা দাঁড়াবে 123-এ। আলহামদুলিল্লাহ। এখানে একটা বিষয় না বললেই নয় যে রোজিনার অনেক কিছু মনে আছে, অনেক কিছু। বাবার নাম, বাবার পেশা, মায়ের নাম, ভাই বোনের সংখ্যা 7 জন ছিল, সেই 7 জনের নাম তার মনে আছে, চাচাতো ভাই বোনের নাম মনে আছে। এছাড়াও তার অনেক কিছু মনে আছে, মানে বাড়ির যে ডায়াগ্রাম সে দিয়েছে সমস্ত কিছু তার মনে আছে। আচ্ছা, রোজিনার বর্তমান ঠিকানা হচ্ছে দক্ষিণ শেওড়াপাড়া, কাফরুল, মিরপুর, ঢাকা। এবং যেই পরিবার দাবি করেছেন তারা এসছেন সর্দারপাড়া, হিঙ্গন রায়, 5 নম্বর ওয়ার্ড, পৌরসভা, কুড়িগ্রাম সদর, এখান থেকে। উৎস সন্ধানকারী যেই সেকশন আমরা পাচ্ছি এখানে আমাদের গ্রাফে, সেখানে যেটা বলা আছে যে আব্দুল করিম, রকনুজ্জামান তুহিন, শারমিন রুবি, আনিসুর রহমান বাবু, এছাড়া আরেকজন বাবু, সম্ভবত শাহাদত হোসেন বাবু, এটা নাদিরা, রাফা, মানহা, সবাই আমাকে ভিডিও দেওয়ার পরে তথ্য দিয়ে যাচ্ছিলেন, মানে বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগিতা করছিলেন। এবং অফিসে কাজ করা অবস্থায় আমি শুনছিলাম যে পাশের রুমে আরিফ ভাই কথা বলছেন। খুব পাশাপাশি আমাদের খুব ছোট্ট একটা অফিস, এটা খুব সহজে শোনা যায়। তো কিন্তু প্রথমে যদি আমি বলি, সেই প্রথমে আমাকে তথ্য পাঠিয়েছিলেন রাফা, মানহা। এর পরবর্তীতে তুহিন ভাই বিস্তারিত তথ্য আমাকে পাঠিয়েছেন। এছাড়াও আরও অনেকেই আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, যাদের নাম আমি বললাম। আর এখানে এই হচ্ছে ডায়াগ্রাম। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আগে পিছিয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বলছি আমি, এটা আসলে বলার জন্যই বলা। এমনও হতে পারে যে সবার আগে হয়তো কালেক্ট করে বসে আছেন মারুফ ভাই, এমনও হতে পারে সবার আগে কালেক্ট করে বসে আছেন হয়তো তুহিন ভাই, কিন্তু পাঠিয়েছেন হয়তো আরও অন্য আরেকজন। ঠিক আছে, তো এটা আসলে ওরকম কোনো কিছু না। আমি বরং বলি যে দিস পিপল আর মাই টিম। এবং আব্দুল করিম, রকনুজ্জামান তুহিন, শারমিন রুবি, আনিসুর রহমান বাবু, শাহাদত হোসেন বাবু, নাদিরা, রাফা, মানহা, এরা যারা কাজ করছেন, এনাদের বাইরে আমি যাদেরকে চিনি না, যারা হয়তো একেবারে সাইলেন্টলি কাজ করে যাচ্ছেন, তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা খুব চমৎকার কাজ করছেন। আপনারাও রাত দিন জেগে থেকে এই আপন ঠিকানাটাকে নিজের জায়গাটি থেকে অনেক বড় একটা কিছু মনে করেন বলেই আমিও আপনাদের সঙ্গে দৌড়াবার চেষ্টা করছি। সো এই হচ্ছে বিষয়। যেমন আজকে যখন অনুষ্ঠানটা শুরু করি তার একটু আগে, আচ্ছা তারিখটা বলে নেই তাহলে বুঝতে পারবেন যে কখন রেকর্ডটা হচ্ছে। আজকে হচ্ছে 25শে এপ্রিল। এই মুহূর্তে আমার ঘড়িতে সময় হচ্ছে 10:36, সকাল 10:36। এবং আজকে আমাদের দুটো আপডেট ভিডিও রেকর্ড আছে। এই আপডেট ভিডিও এখন রেকর্ড হবে, ঠিক দুটো থেকে আরেকটা আপডেট ভিডিও রেকর্ড আছে। তো ইন দ্য মিন টাইম আমাকে আমার একজন আনঅফিশিয়াল ভলেন্টিয়ার তিনি আমাকে টেক্সট করছিলেন যে ভাইয়া আজকে কি ভিডিও আসবে, বেসিক আসবে নাকি আপডেট আসবে। বেসিক যখন আসতে থাকে 4টা, 5টা, 6টা, 7টা একসাথে আসতে থাকে প্রতিদিনই, তখন আমি বলে দিই যে হ্যাঁ বেসিক আসবে। কার ভিডিও আসবে সেটা ডেফিনেটলি বলি না, বাট বেসিক আসবে, অথবা আপডেট হলে আপডেট আসবে, এরকম একটা কিছু বলে দেয়। এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন। তো এখন অবস্থা হয়েছে এরকম যে আসলে বেসিক আসবে নাকি আপডেট আসবে নাকি ব্র্যান্ড প্রমোশন আসবে, কোনটা যে আসবে আমি নিজেও বুঝে উঠতে পারছি না। যেমন আমি বলি, কালকে রাত 3টে, 3:30, 4টা পর্যন্ত আমি হলো একটা ভিডিও এডিট নিয়ে কাজ করেছি। কিছু ব্র্যান্ডের কাজ আছে, আপনারা জানেন বিজ্ঞাপনের কাজ আমাদের করতে হয় প্রতিষ্ঠান চালানোর জন্য, এটা খুব জরুরি। অর্থ না আসলে এটা তো বুঝতেই পাচ্ছেন সব কিছুই অর্থের উপর নির্ভর। তো সেগুলোরও একটা টাইম লাইন থাকে, তো সেই টাইম লাইনটাও আমাদেরকে মিট করতে হয়। এছাড়াও আমাদের প্রতি সময়ে টার্গেট থাকে
যে যত বেশি বেসিক ভিডিও প্রকাশ করা যায়। আবার যখন বেসিক ভিডিওটা হয়ে যাচ্ছে, সামনে যদি এরকম ঈদ থাকে, তাহলে ওটা আরেকটা এক্সট্রা একটা চাপ যে যত বেশি আপডেট ভিডিও, মানে যত বেশি মানে কি, যতগুলো সাকসেস হয়েছে বা তথ্য পাওয়া গেছে সবগুলোকেই অ্যাটলিস্ট পরিবারের কাছে ফেরাতে হবে, আমরা প্রচার করতে পারি আর না পারি, কারণ সামনে ঈদ আছে। সেটা একটা বিশাল দায় আমাদের। তো এই হচ্ছে বিষয় আর কি, কাজের প্রেশারটা একটু বেশি। দোয়া করবেন আমাদের সবার জন্য, আমরা যেন সুস্থ থেকে কাজগুলো করতে পারি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি কথা বাড়াবো না সূচনা পর্বে। আমি সূচনা পর্বে আপনাদেরকে বরাবরের মতোই মনে করিয়ে দিচ্ছি 5টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। এবং প্রথম ধাপটি হচ্ছে সূচনা পর্ব, যে কাজটি আমি এখন করলাম। দ্বিতীয় ধাপটি হচ্ছে আমাদের রোজিনা, তিনি এসছেন। আমি যখন অফিসে ঢুকছিলাম একটু আগে, তখন দেখলাম রোজিনার পরিবার চলে আসছে সকাল 10টায়, আমি ঢুকেছি 10টা 15-র দিকে। তো তাদের সঙ্গে আমি কথা বলবো, এবং তারপর রোজিনার পরিবার যারা দাবি করেছেন তাদের সঙ্গে আমি কথা বলবো। চতুর্থ ধাপে গিয়ে রোজিনা এবং রোজিনার পরিবার যারা দাবি করেছেন তাদের সঙ্গে আমরা মুখোমুখি করাবো। পঞ্চম ধাপে গিয়ে সব কিছু রেজাল্ট পজিটিভ থাকলে কিংবা সিচুয়েশনাল ডিমান্ড করলে আমরা সবার সঙ্গে সবার গেট টুগেদার করিয়ে দেবো। এই পুরো প্রক্রিয়ার মধ্যে সিদ্ধান্ত নেবার ক্ষমতা একমাত্র রোজিনার। আর আমরা সবসময় যে কথাটা বলি ইন আ ভেরি সায়েন্টিফিক ওয়ে, এটা আমাদের অনুষ্ঠানের প্রত্যেকটা জায়গাতে ডিসক্লেমার দেওয়া আছে এবং বারবার বলা হয়, যারা দেখেন তারা প্রায় মুখস্থ করে ফেলেছেন, সেটা হচ্ছে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড ডিএনএ টেস্ট করে না বা করতে পারে না। তবে আমরা দুই পক্ষকেই জোর উৎসাহ দিই, এটা ভিডিওর মধ্যে দিই, এবং একই সাথে তারা যে রিটেন ডকুমেন্ট এখানে সাইন করেন সেখানেও স্পষ্টভাবে লেখা থাকে যে আমরা পরবর্তীতে আমাদের প্রয়োজন অনুসারে আমরা ডিএনএ টেস্ট করে নেব, এবং সব কিছু জেনে শুনেই তারা একদম লিখিত দিয়ে আমাদের এই ভিডিওগুলো করেন। এবং একই সাথে তারা যখন ফ্যামিলি পান, দুই পক্ষই সেটা আমাদের একটা সাইন দিয়ে, রিটেন ডকুমেন্টে সাইন দিয়ে তারপরে তারা রিসিভ করেন। এবং শুধুমাত্র আমরা প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি, প্রাপ্তবয়স্কদের ছাড়া আমরা কাজ করতে পারি না। আর বারবারই বলছি যে সিদ্ধান্ত নেবার ক্ষমতা কেবলমাত্র রোজিনার। একটা গুড নিউজ দিয়ে দিই, আমি বলেছিলাম যে টেকনোলজিক্যাল কিছু অ্যাডভান্সমেন্ট আসবে 2022 সালে আপন ঠিকানার ক্ষেত্রে। তো এই কমিউনিকেশন সিস্টেমটা নিয়ে অনেক দিন ধরেই অনেক রকমের কমপ্লেন ছিল আপনাদের। ভাইয়া মেইল করলে রিপ্লাই দেন না, ভাইয়া এটা করলে ওটা হয় না, ভাইয়া 6 মাস আগে যোগাযোগ করছি, ভাইয়া 1 বছর লাগছে এখানে আসতে। তো আলহামদুলিল্লাহ আমরা এই জায়গাটাকে অনেক স্মুথ করে ফেলতেছি। সেটা হচ্ছে আমাদের একটি ফোন নাম্বার অলরেডি অ্যাক্টিভ হয়েছে, এটা আইপি নাম্বার, এবং এই নাম্বারটিতে একসাথে 4-5 জন কথা বলতে পারবেন, এবং এই নাম্বারটি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবে আমাদের এখানে। নাম্বারের সিস্টেমটা 24 ঘন্টা, তো আর আমাদের অত লোকবল নেই, আমরা রেগুলার ফোন ধরে কথা বলতে পারবো না, ডেফিনেটলি নট। তো আমাদের সিস্টেমটা হবে এখানে ফোন করার পরে আমাদের যে 3টা অনুষ্ঠান আছে, লাইভ, ব্র্যান্ডিং বাংলাদেশ এবং আপন ঠিকানা, 3টা অনুষ্ঠানের জন্য, যেমন ধরেন যে কোনো কল সেন্টারে ফোন দিলে কি হয় যে অমুকের সাথে কথা বলতে 1 চাপুন, অমুক বিষয়ে কথা বলতে 2 চাপুন। এবং আপনারা যেটা করবেন, ফোন করার পরে আপনার যে অনুষ্ঠানে আপনি কথা বলতে চান সেই নাম্বারটা প্রেস করে আপনাকে বলা হবে যে আপনার কথা রেকর্ড হচ্ছে, আপনি কথাগুলো বলেন। ওখানে আপনি কথাগুলো বললে সেটা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে, এবং আমরা চেষ্টা করব উইদিন 48 ঘন্টার মধ্যে, মানে 48 আওয়ার্সের মধ্যে পুরো বিষয়টা চেক করে যদি মনে হয় যে আপনার সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে, তাহলে অফিসিয়াল স্টাফ যারা আছেন তাদের মধ্যে থেকে একজন আপনাকে ফোন কল করবেন, এবং যারা এখানে ফোন করবেন সব কিছু আমাদের ডাটা এন্ট্রি করা হবে। আমরা অলরেডি অ্যাক্টিভ করে ফেলেছি, আরও অনেক কিছু আসবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে স্মুথলি আমরা কাজ করতে পারি। ইনফ্যাক্ট ফেসবুক এবং ইউটিউবের যে টেকনিক্যাল এরর বা আমাদের ক্ষেত্রে যে টেকনিক্যাল জটিলতাগুলো আছে সেগুলো যাতে আমরা কাটিয়ে থাকতে পারি, তাহলে অনেক কিছুই করা সম্ভব। সো থ্যাংক ইউ, আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। হ্যালো, কে এইটা? কি নাম বাবা? ওর বয়স কত? 23 মাস, তার মানে 2 বছর হয় নাই এখনো। কথা বলতে পারে? হ্যাঁ, টুকটাক পারে নিশ্চয়ই। কি হয়? আমার হাজবেন্ড, উনি তো আপনার হাজবেন্ড, আর এই কে হয়? আমার ছেলে। ছেলে? আচ্ছা, মাশাআল্লাহ। কয় ছেলে মেয়ে আপনার? একটু মুখটা দেখাইতে হবে। একটাই ছেলে। রোজিনা আমাদের। আপনার পরিচয়টা নিয়ে একটু। আমি ওকে নিয়ে আসছি এখানে, আমি সব ব্যবস্থা করছি আর কি। আপনি করেছেন? জি, মানে ওনার সঙ্গে পরিচয়টা কিভাবে? একটু আপনি আমি ছোটবেলা থেকে চিনি, আমি একই পাড়ায় পাশাপাশি ছিলাম। কিভাবে তো চেনেন একটু বলেন তো, আপনার নামটা একটু বলেন। আমার নাম রিটা রহমান। রিটা রহমান। জি। হ্যাঁ, তো একটু বলেন তো গল্পটা, আপনি আমি চেনার গল্পটা। মানে ও আমার বান্ধবীর বাসায়ও কাজ করতো। আচ্ছা, হ্যাঁ, সেই সূত্রে আর কি চিনা। আপনাদের বয়স তো খুব কাছাকাছি মনে হচ্ছে। আচ্ছা আমার 2000 সালে বিয়ে হয়েছে, আচ্ছা তখন ও ওই বাসায় কাজ করে, ভাবির বাসায়। হ্যাঁ। 10-12 বছর হবে তখন ওর। আচ্ছা, তো তারপরে আপনি কি আমাকে, মানে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনি ওকে হ্যাঁ বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ আমি বলছি আর কি। আরিফ ভাই কোথায়? পরিবারের সঙ্গে আছে। আচ্ছা, তো
যেটা হচ্ছে যে আপনি যোগাযোগ করতে বলছেন, তার মানে বেসিক ভিডিওতে আপনি ওকে নিয়ে আসার ব্যাপারে। ভিডিওতে আমি নিয়ে আসছিলাম ওকে। ওকে, আপনি থাকেন কোথায়? আমি সারাপাড়া থাকি। মানে ওর পাশে পাশাপাশি থাকছেন। ঠিক আছে, আপনি একটা মহৎ কাজ করেছেন। যদি সবকিছু মিলে যায় তো আলহামদুলিল্লাহ। রোজিনা কেমন লাগছে সবকিছু শোনার পরে? আচ্ছা, রোজিনাটা তো দেরি হলো কেন? ওটাই তো সবার আগে হওয়ার কথা ছিল। ওই সেকেন্ড পার্টি বোধহয় একটু সেকেন্ড পার্টি, কারণ ও তো ঢাকাতেই থাকে, তাই না? ওরটার খবরটাই তো আমরা আগে পেয়েছি সবার আগে। আচ্ছা, কি অবস্থা বলেন, আপনার কেমন লাগতেছে? এই অপেক্ষা কেমন ছিল? কয়েকটা দিন যে অপেক্ষা করালাম আমরা, বা করতে বাধ্য হলাম আর কি। হ্যাঁ, অপেক্ষা আসলে ভালোই লাগছে। অপেক্ষা ভালো লাগছে। আপনি মনে হচ্ছে যে কতক্ষণে আসবো। যাই হোক, আজকে ইনশাল্লাহ হয়তো বা অপেক্ষার প্রহর শেষ হবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনার তো অনেক কিছু মনে ছিল। হ্যাঁ, যেমন এই যে বাবা মা, ভাই বোনের সংখ্যা, চাচাতো ভাই বোন, তারপরে একদম বাড়ির পুরা ঠিকানা, গ্রাফ, সব কিছু মনে আছে। বাবা মাকে দেখলে চিনবেন? ওকে ধরো, চেষ্টা করতে হবে। হ্যাঁ, দেখলে না চেনার সম্ভাবনা নাই এত কিছু মনে থাকার পরেও? আচ্ছা ঠিক আছে, ওদিকে খেয়াল রাখেন, হ্যাঁ, ঠাস করে পড়ে যাবে। ভাই কেমন আছেন? কি নাম আপনার? আমার নাম লিপু। এখানে আসেন একটু, এই সামনের চেয়ারটাতে। হ্যাঁ, নিপু, একটু বলেন তো কি করেন আপনি? কোথায় থাকেন? ওই শহরাপাড়াতে থাকি। শহরাপাড়াতেই থাকেন? কি করেন আপনি পেশায়? ও রিক্সা ছাড়াই আবার যেখানে যে কাম পাই ওই কেসি করি। খুব কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন, এই যে আপনার স্ত্রী, ওনার নাম হচ্ছে রোজিনা, আপনি কি জানতেন বিয়ের আগে যে আপনার স্ত্রী এরকম ছোটবেলায় হারায় গেছে বা এরকম? জানতাম। জেনে শুনে বিয়ে করেছেন? জি। কোনো সমস্যা হয়নি ফ্যামিলিগত ভাবে? হ্যাঁ, ও কি ওর ফ্যামিলি খোঁজার জন্য চেষ্টা করছে কখনো? বিয়ে হওয়ার পর আপনাকে কখনো বলতো যে একটু খুঁজে দাও বা এরকম কোনো কিছু বলছে। বলছে? আমার বলছে। আচ্ছা, আর এইখানে যে আসতেছিল এটার ব্যাপারে আপনি জানতেন আগে থেকে এরকম একটা? আমার হাজল আমি ওই কাজ কামে যাইনি, আইলি সময় হয়নি। সময় পান না, হ্যাঁ, প্রচুর কষ্টের কাজ। তারপর পরে হ্যাঁ কইছি যা আমি ভাড়াটা দিই জায়গা। আচ্ছা ওরে আইছে ওই এর লইয়া। আচ্ছা, এনারা চেনেন আপনি? চিনি। চেনেন? আচ্ছা, তো আজকে যদি এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া যায়, সত্যি সত্যি যদি এরকমের বাপ মা হয়, তাহলে কেমন লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে। আপনার নিজের বাবা মা আছেন? আমার বাবা নাই মাও নাই। নাই কেন, কি হয়েছে? মারা গেছে? মা মারা গেছে বছর দিয়েছে। ও ঠিক আছে। তো আমাদের তো আসলে কথা, কমন কথা এগুলাই বলি আমরা সবার সাথে। আমরা এখন তাহলে যেটা করবো, আপনাকে স্টুডিওতে নিব, এখানে বসাবো, আর যে পরিবার দাবি করছে তাদেরকে নিয়ে আসি, কথাবার্তা বলি, দেখি কি হয়। আমার তো মনে হয় আপনার একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছে। আমার আপনাদের যখন অনুষ্ঠানটা শুরু হয় না, লস্ট এন্ড ফাউন্ড, তখন থেকে আমার একটা মনে একটা ইচ্ছা ছিল যে আমি যদি এরকম একটা কাজ করতে পারতাম। মাশাআল্লাহ। এবং এখানে যারা আসছে তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এরকম ইচ্ছাটা ছিল। আর আমি প্রথম থেকে আপনাদের সব অনুষ্ঠান দেখি ভাই কাঁদতে কাঁদতে আমি তো হয়রান হয়ে গেলাম। না, আজকে হাসবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তো। তো ঠিক আছে, ওকে দেন, কাউকে দিয়ে তারপরে হচ্ছে আপনি চলেন, কোলে নেন, ওকে কোলে নেন, কোলে নেন, পড়ে যাবে ঠাস করে। বাবার কাছে দেন। কি নাম ওর? আব্দুর রহমান। খুবই চমৎকার নাম। চলেন। বসেন, এই মাঝখানে বসেন, মাঝখানে বসেন। তো ওই সবাইকে যেটা বলি, 15-20 মিনিট এখানে বসতে হবে। হ্যাঁ, আপনার পরিবার যারা দাবি করেছেন তারা ঢুকবেন, তাদের সঙ্গে আমি বিস্তারিত কথাবার্তা বলে তারপরে আসবো। ইন দ্য মিনটাইম আপনার যদি কোনো সমস্যা হয়, ওই যে কলিং বেল আছে ওখানে চাপলেই হবে। ঠিক আছে? আর 15-20 মিনিট বসতে পারবেন তো? কোনো সমস্যা তো নাই? সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। এই হচ্ছে রোজিনার সম্পূর্ণ গ্রাফ। আপনারা চাইলে এখানে আস্তে আস্তে পজ দিয়ে পুরোটা দেখে নিতে পারেন। আমাদের এখানে বিস্তারিত তথ্য থাকে। আমরা এই গোপন তথ্য শব্দটা বাদ দিয়ে দিয়েছি, এটাকে বিশেষ তথ্য বলছি, কারণ গোপন তথ্য শুনলেই সাউন্ড অড চলে আসছে সমতলরা। আসসালামু আলাইকুম আরিফ ভাই। এই চারজন, আর কেউ আসে নাই? এতগুলা লোকজন, তার মধ্যে মাত্র চারজন আসলে হবে? আমার স্বামীর বাড়ি থাকি, তাই কি সেটাতে আসবে? স্বামীর বাড়িতে আর দিবে না আসতে? স্বামী কই? স্বামী একজন, হ্যাঁ, একজন যে বেটি এসে নেই, তার স্বামী আছে।
আচ্ছা আমি একটু কথা বলে নিই, আমি পুরোনাল বুঝবো না। আপনার নাম কি? আমি না আমেনা। ভিডিও দেখছেন আপনি? দেখছি, এই ভিডিওর যে মেয়েটা, এটা কে হয়? ধরো আমার মেয়ে ওটা হয়, ধরো না, আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? আমার মেয়ে ছোটতে হারাইছে তো না। এটা আপনার মেয়ে কনফার্ম না? হ্যাঁ আমার আচ্ছা, ওর বাবার নাম কি ছিল? নজরুল। নজরুল কই? উনি ছবি আনছি মরে গেছে। মারা গেছে? ওকে হারানোর পরে মারা গেছে? খুঁজি চেষ্টা করছিল হ্যাঁ। তখন থেকে পরে মারা গেছে অসুখ হয়ে মারা গেছে। ও অসুখে মারা গেছে। বেটি চিন্তা জন্ডিস আছে? হয়েছে, জন্ডিস হয়, মাটি জন্ডিস হয়। মারা গেছে। ছবি নিয়ে আসছেন? আচ্ছা। আর এখানে বলছে মায়ের নাম আমেনা। আপনার কি কোনো রোগ ছিল? মিল্কি বেড়াম আছে বাবা, ভালো হয়েছে? ভালোই হম নেই আবার এই মেয়েরা দেখে এসব হবে না তো, বুঝেন কিন্তু। না, কোনো অসুবিধা না। মনে সাহস রাখেন, হ্যাঁ? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন ছিল কাকি? কিন্তু বেটি 6 জন, আচ্ছা। আর বেটা একজন আছে, রুজিনা হারার পর ওই যে ওই ব্যবস্থাপনা আছে। আচ্ছা, তাহলে রোজিনা যখন ছিল ওই সময় 7 জন ছিল। হুম। নামগুলো বলতে পারবেন ছেলে মেয়ের? বলেন তো একটু। বড় বেটির নাম নুন নেহার। নূর নাহার। হ্যাঁ, নুন নেহারের বোন আমিনুর। আমিনুরের বোন হচ্ছে যে নূরবানু। নূরবানু নুরিজে। নুরিজে তো রুজিনি। আচ্ছা, রুজিনের পরে আছে ওশিদে। রশিদা, হ্যাঁ, তারপর? হ্যাঁ, ওশিদার পরে ঝালা ওশিদা হাতে। আরজিনা কি? আরজিনা আরজিনা হচ্ছে তার ওই যে স্বামী আছে। তার সামনে। ও আচ্ছা, আরজিনা। আচ্ছা আচ্ছা, আরজিনাও আছে না? হ্যাঁ। ফোনটা বন্ধ করে দেন আপাতত, হ্যাঁ? সবাই একটু ফোনটা বন্ধ করে দেন। আপনি এদিকে আসেন, এই পাশে বসেন, ফাঁকা আছে যেহেতু। হ্যাঁ, আরজিনা। তো এইখানে বলছে চাচাতো ভাই বোন হানিফার লাকি নামে কেউ আছে? কিন্তু আমার ভাসিরের বেটা। হানিফার লাকি না? আমার 3 ভাই বোন। Okay. লাকি কুত্তে কামড়ায় মরছে, হানিফ বাবলু ঘর আছে। আছে। আচ্ছা, আপনার পরিচয়টা দেন ভাই। আমি আরজিনার স্বামী। আরজিনার স্বামী মানে ওর বোনে, তার মানে কি হচ্ছেন আপনি? দুলাভাই হচ্ছেন? জি। আচ্ছা, আরজিনা বড় না রোজিনা বড়? রুজিনা বড়। রোজিনা বড়। আচ্ছা, আপনার পরিচয় ভাই? আমি আমার ছোট ভাই আর কি, আপন ছোট ভাই? আমার জন্মের আগে আর কি। ও আপনার জন্মের আগেই হারাই গেছে। একটু সোজা হয়ে বসুন কষ্ট করে প্লিজ। হ্যাঁ, ওকে। আর আপনি? আমি বড় বোন। আপন বড় বোন? কি নাম আপনার? নুরবানু। ও বলছেন নূর নাহার। হ্যাঁ, বড় বোন নাহার। ও তারপরে নূর বানু। হ্যাঁ। আচ্ছা, নূর নাহারের পরে হচ্ছে নূর বানু। তা আপনি হচ্ছেন সেই নূর বানু। নূর নাহার কোথায়? স্বামীর বাড়িতে। স্বামীর বাড়িতে আছে। আপনারা এই ভিডিওর খোঁজ পাইলেন কেমনে? যেরকম এতদিন পরে বাইরে হয়েছে, খোঁজ পাইলেন কেমনে? ওই যে আমাদের জানার ভাই খোঁজ দেখাইলো বলে তারপর আগে কয়া হয়েছে বলে আমার বোন হারাইছিল। নালে বাড়ি আমার বাড়ির বললো, হ্যাঁ। ওই ওনার খোঁজ দিচ্ছি। জয়নাল খোঁজ দিচ্ছে? হ্যাঁ। আমাকে পুরো ডায়গ্রাম বলেন তো একটু, আরিফ ভাই একটু কাছে আসেন। একজন ভদ্রলোক, ওনার নাম হচ্ছে জয়নাল সাহেব। উনি জয়নাল আবেদিন, উনি আমাদের এপিসোডগুলো প্রতিদিন দেখে। আচ্ছা, প্রতিদিন দেখার পর একটা কমেন্টস করে যে যেদিন রোজিনা ফোন নাম্বার আছে দেওয়া ওখানে? না। আচ্ছা, উনি শুধু একটা কমেন্টস করে এখানে, এই কমেন্টসটা করে জয়নাল আবেদিন। আচ্ছা, আরিফ ভাই অথবা মহিউদ্দিন ভাইয়ের ফোন নাম্বার দেন প্লিজ, শুধু এটা জয়নাল আবেদিন। আচ্ছা, তারপর আপনাদের এই ভলান্টিয়ার যারা আছেন এরা কমেন্টস করেছেন। হ্যাঁ, তারপর? তো তারপরে ওনাকে অনেক আমাদের যে ভাইয়ের বোনেরা আছে যারা কাজ করে, ওরা সবাই নক করছে। নক করার পরে যেমন ইয়ে নক করছে, তুহিন ভাই, তারপর মারুফ ভাই, সবাই নক করছে, সবাইকে উনি ফোন নাম্বার দিয়ে দেয়। ওকে। অর্থাৎ উনি আবার আগে ভিডিওটা ওনাদেরকে দেখাইছে, দেখার পরে উনি কনফার্ম হয়েছে। আচ্ছা, যে এটাই সেই রোজিনা কিনা। তারপরে তো আপনি কথা বলছেন ওনার সঙ্গে। জয়নাল ভাই কি লাইনে আছে না? ওনাকে লাইনে দেন, একটু কথা বলি। ওনার বাড়ি কি কুড়িগ্রাম? হ্যাঁ। কি হয় আপনাদের সম্পর্কে জয়নাল সাহেব? ধর ভাসতে হয়। আপনাদের পাশাপাশি বাড়ি? হ্যাঁ। ও আচ্ছা। ওই যে উস্তমপুরের কথা বলছিল না, হ্যাঁ। আমার চাচা শ্বশুর হয়। আচ্ছা, তো মেয়েটা যে হারাই গেল, হারানোর পরে কি করছে? একটু কথা বলেন। একটু ভাইয়া লাইনে থাকেন। হ্যাঁ, ভাইয়া কথা বলবে। হ্যাঁ, একটু কথা বলবেন। আমি তো ওই যে ওদের ওখানে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? এই তো আল্লাহ রাখছে। ভাই আপনার পরিচয়টা একটু দেবেন, নাম সহ। আমার নাম জয়নাল আবেদিন। আমার ওদের বাসার পাশেই। আমার ঠিকানা হচ্ছে কুড়িগ্রাম সদর পৌরসভা। আমার হলো 2 নম্বর ওয়ার্ড, ওদের হলো 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা। ওদের রোড, এইটা রোডের সঙ্গে এদিকে হলো আমার, আর এদিকে হলো ওইদিকে রোজিনাদের বাসা হলো পাশেই। আচ্ছা আচ্ছা, তো কিভাবে কি ঘটনাটা ঘটলো আমাকে একটু বলেন ভিডিও ছাড়ার পরে, মানে আপনার এন্ড থেকে। ঘটনাটা ঘটলো সম্ভবত আপনার এই আপন ঠিকানা। আমি তো অনেকদিন ধরে দেখি, বিশেষ করে এটা হলো আপনার সোনিয়া যে হারাই গেছিল, ওরা 2 বোন সোনিয়া হ্যাঁ সোনিয়া। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে আমাকে
আকৃষ্ট করে, সেখান থেকে আপনার এই পেজের সঙ্গে আমি মানে সবসময় দেখি আর মনে মনে অনেক দিন ধরে এটা যে আমার যদি এই ধরনের কিছু একটা হইতো, পাইতাম কারো এই ধরনের কথা, কিন্তু কোনো কিছু এই ধরনের আমার ইয়ে ছিল না যে পাবো বা আছে কি। সেদিন রমজান রোজা বিকেলের দিকে ওর মায়ের সঙ্গে এমনিতে পাশাপাশি তো কথা বললাম গেল। আমি তো জানি ইফতারির পরে রমজান মাসে আপনার ভিডিও আপডেট ভিডিও গুলো ছাড়েন, আমি তো আজকে তার ইফতারির পরে ঢুকবো, আমি ফিরেছিলাম, এমনি ঢুকলাম একটু, ঢোকার সঙ্গে সঙ্গে আপনার এই পাবলিশটা দেখে 2-3 মিনিট তার আগের দিন কিছু ইয়া ছিল, বাধ্যবাধকতা ছিল যে কমপক্ষে 3-4 মিনিট ভিডিও দেখা। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এইটার মাথায় নিয়ে 3-4 মিনিট দেখার পর ও যখন বললো যে রোস্তম মিয়ার বাড়ি, এই নামটা বলার কারণে মানে আমার মাথার মধ্যে লাগলো যে মসজিদ আছে, আর তারপর দেখলাম কি ওর ফেজের সঙ্গে ওর বোনেরও যে আছে নূরবানু এর একটু মিল আছে, ঠিক আছে। এই জিনিসটাকে ভিডিও না দেখে আইসা ওদের আমার এলাকার সবাইকে, ওর মাকে পাচ্ছি না, ওদেরকে দেখাইলাম, ওরা বললো যে হ্যাঁ হারাইছে। আমি তো জানতামই না যে হারাই গেছে এত বছর। আচ্ছা। মাকে নিয়ে এসে দেখাইলাম, দেখায় কথাবার্তা বললাম, বলে দেখে আর আপনাদের এখানে আমি চিন্তা করলাম এখন তো আমার কমেন্টস তো করার দরকার, কমেন্টস করতেছি, এদিকে ফোন আসছে ওনাদেরকে আবার ভিডিও আমি বারবার জিজ্ঞেস করছি আপনারা শিওর হয়ে আমাকে বলেন, তারপর আমি ইয়ে করতেছি, কিন্তু শিওর হচ্ছে বলতেছে ডাইরেক্ট, কিন্তু মানে আমি নিজেই কনভিন্স হয়ে যাচ্ছি যে এটা কি হবে কি হবে না। আচ্ছা আমি তো জানতাম। আচ্ছা, যাই হোক, কাল মতে আর কি পরে ওদের সঙ্গে কথাবার্তা বলে এই করে পরে আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম, আরিফ ভাই ফোন দিল, আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলে এই করলাম, এই আর কি অবস্থা, এভাবে আর কি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দেখেন তো ওনাকে চেনেন কিনা, চিনেন? এই যে দেখতেছেন যাকে, কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। চিনছেন? আপনি চিনছেন? হ্যাঁ, কে বলেন তো, এটা কে? এটা জয়নাল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। হ্যাঁ, দুর্দান্ত কাজ করছেন ভাই, দোয়া থাকলো আপনার জন্য। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। তো কাকি, মেয়ে যখন হারাইলো, কেমনে হারাইলো, খোঁজটা পাইছিলেন কেমনে, আমাকে একটু বলেন তো। বাবা খেলা হারাইছে না, তা ধরো আমার 6 বোন না, তা ছোট থাকছে, তোমার চাচা তাই গেছে ঘরের কাজ করে, আচ্ছা, ঘরের কাজ করে না, তা আমার শ্বশুরি তাই কইছিল এতগুলো মেয়ে, তা আমার চাচা শ্বশুর একজন আসি কয়, বলে তোমার বেটিকে হেনা দাও, আমার বেটির বাড়িতে 6 খেলাধুলা দিবে। তা আমি কই না, ইয়ে বাপে হয় না, 6 বেটিকে বাপে ফেলে দিবেন না, থাক। তা তো আমার শ্বশুর নিয়ে যা দিছে, দিছে তার তারা যে খেলা দিতে আমরা বীর করে দিলে না, গাড়ি তুলে দিলে, তাক কবার পাইনি। আচ্ছা, ওটি থেকে হারাইছি। তো আপনারা জানলেন কবে যে মেয়েটা হারাইছে? পরের বছরের মধ্যে যা সবার কথা কই, তারপরে একদম তা তো যা তোমার চাষা যা ঢাকা থাকি আসছে, ধান কুড়ি নিয়ে গেছিল, তার বাড়ি গেছিল, টসা মানুষ কিন্তু আসল টসা আসল, তার বাড়ি গেছে, তারপর ধান কুড়ি নিয়ে এসে তাই দিবের কয় আমার ভাসতে না দে, আমার ভাসতে দিছে, আমার ভাসতে না দে, কলে সবার বাপ মাও সাজি মেলা আসে, তাহে ফির মানুষকে না খাওয়া গেলে বাপ মাও সাজি কাইয়ারও আমার কাজ শহরের জন্য আসবে। তারপর একবার গেছি ঘুরিয়েছে, আর একবার আসি কুড়িগ্রাম এয়ারপোর্ট সবাই থাকি নিম্বর চেয়ারম্যান হাতে সই নিয়ে আসছিল, তাতেও যাবার দেয়নি। যে পরের বছর অসুখ হয়েছিল, মাটিয়ে দণ্ডিত হইলো, হয়ে বছর তুমি মারা গেছে, আর কাইয়েছে বাবা, বাপ না থাকলে কাইয়েছে। আচ্ছা, আমি না একটা জিনিস, অনেক কথা আমি বুঝতে পারি না, আপনি আমাকে একটু বলতে পারবেন যে আপনি যেহেতু বড় বোন, এই যে বোনটা যে হারাই গেছে, এটা আপনারা জানলেন কবে, মানে কিভাবে জানছেন, জানার পরে কি করছেন, আমাকে একটু বলেন তো। জানার পরে আমিও ঢাকা ছিলাম ছোটবেলায়, আচ্ছা, তো আমাকেও বাসা খুঁজছিল, ঠিকানা পাই নাই, তখন আমার বোনটা মাইকিং করছিল, আমার বড় বোন নাই, তখন কইলে পরে আমি কুড়িগ্রামে বাড়ি আসলাম, বলে তোর বোন হারাইছে, তুই খবর পাই আসছিস নাই? না, আমরা তাকে বন্দি, খবর পাবো কেমনে? আপনাদের কয় ভাই বোনকে এরকম কাজে দেওয়া হয়েছিল? এই মনে করেন সব বোনই কাজ করছিল। তো এই যে ওনাকে যে দিছিল, এই পরিবার সম্পর্কে কি আপনারা জানতেন আগে থেকে, যে কার বাসায় দিছে, কে দিছিল? আপনার দাদা? আমার দাদি দিছিল। দাদি বা দিছিল। পরে আপনারা শুনছেন যে হারাই গেছে, এরপরে আপনাদের আর কোনো কিছু করা হয় নাই? ঢাকার মধ্যে মার্কিং করছিল। ঢাকার মধ্যে মাইকিং কে করছে? ওই যে আমার চাচা শ্বশুরের বেটা একজন আছে, মহুবর। কার বাসায় ছিল আপনার মেয়ে, জানতেন আপনি? ওই মানুষটার নাম তো কোন, আমার শ্বশুরি তার বেটির বাড়ি থেকে। আচ্ছা, এরা এখন জানে না যে এর যে মেয়েটা পাওয়া গেছে, এরকম জানছে এরকম কিছু, যে এতদিন পরে যে ভিডিওর মধ্যে বের হয়েছে মেয়ে? না বলে, তা আমরা মরে গেছে, আমার শ্বশুরিও মরে গেছে। তা আপনার কেমন লাগতেছে কাকি যে মেয়ে পাইছে না? আমার মেয়ে হয়, আমার দেখিয়ে ছবিটা দিছি তো, ওই নূরবানুর আমার ওষি দেয় ছোট বোনটা, তার ছবি দেখি চিনছি। দেখি চিনছেন আপনি? হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, ও যাকে ছবি দিচ্ছে তার কাছে আসছে। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে একটু
ওই যে বাবার ছবিটা কি কে যেন নিয়ে আসছে, ওটা একটু দেন তো আমাকে, একটু দেখি ওই সময়ের। কত বছর আগে মারা গেছে বাবা? মরবে বাবা 12 বছর। 12 বছর হয়ে গেছে না? এইটাই ওনার বাবা না? সাথে এটা কি আপনার ছবি? হ্যাঁ ওই জন্য 5 নম্বর। ওনার ওয়াইফ। আর এটা? এটা আমার বাবা। এটাই আপনার বাবা। যখন ও হারাইছিল তখন কি মুখে দাড়ি ছিল? হ্যাঁ তখন দাড়ি ছিল? চুলও ওই জন্য রাখছিল, চুল কাটে নাই। খুঁজছে মেয়েকে, খুঁজছে? হ্যাঁ। হ্যাঁ, থাকার মধ্যে যে দুলুক আসাই আছিল, সে তার বাড়ি প্রথম তো আসি ঠিকানা ওরে ঠেয়ে আসিয়ে ওরে থাকি ঘুরে গেছিল 2 খাবি এসে। ঠিক আছে। আপনাদের বাড়ি তাহলে কোথায় হলো? সর্দারপাড়া, মসজিদ। হিঙ্গন রায়, 5 নম্বর ওয়ার্ড, পৌরসভা, কুড়িগ্রাম সদর। হ্যাঁ। ঠিক আছে না? কাকি কি কুড়িগ্রাম থেকে আসছেন? হ্যাঁ, নাকি কুড়িগ্রাম ঢাকায় থেকে থাকেন? নাকি কুড়িগ্রাম থেকে আসছেন? হ্যাঁ। কতক্ষণ লাগছে আসতে? বাবা কালকের গাড়িতে যাচ্ছি, আর আজকে সকালে এসে পৌঁছে দিন যায় আজকে। মানে নামছি। সকালে নামছে, কালকে সকালে নামছে। উনিও ঢাকায় ছিল, না আমার এই বোনের বাড়ি আছে। মানে বাইরে ছিল। কেমন লাগতেছে ভাই এই যে এতদিন পর ভালো যদি পাওয়া লাগতেছে। যায়? হ্যাঁ, ভালো লাগতেছে। ওর ওর কোন অনুভূতি আছে নাকি? তুমি তো জীবনে দেখোই নাই তোমার না, বোন, আমি তো দেখিয়ে নাই। দেখোই নাই কখনো। না দেখি ঠিক আছে, বসেন। ওই যে রশিদে ধরো ছোট তাতে হারাই। ঠিক আছে, আমি নিব ভিতরে। খুলো দেখি। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? বসেন। রোজিনা, জি আপনি যেহেতু জানেনই আপনার বাড়ি কুড়িগ্রাম ছিল, রংপুর কুড়িগ্রামের ভাষা বোঝেন? অনেক দিন ধরে মানে কথা বলা হয় না ওই দেশে, ভাষা বোঝা এখন একটু কষ্ট হবে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে যদি আপনার পরিবার হয় তাহলে আত্মার টান অনুভব করবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সব কিছু মিলায়। আমি একটা ছবি দেই আপনাকে, দেখেন তো ওনাকে চেনেন কিনা। ধরেন, চিনতে পারতেছি। চিনতে পারতেছেন না? ঠিক আছে, দেন। আপনি যেসব ঘটনা এখানে বলছেন, জি এই ঘটনার বাইরে যদি আপনার মনে কিছু ঘটনা থাকে যেটা আপনার শুধুমাত্র মায়ের জানার কথা, বাবার জানার কথা, বা পরিবারের অন্য সদস্যদের জানার কথা, তাহলে ওইগুলো আপনি একটু বিচার করে নিয়েন। মানে আমি কথাটা যেভাবে বলতেছি, ধরেন আপনি এখানে বলছেন যে আমাদের বাসার পাশে রুস্তম মিয়া নামে একটা বাড়ি আছে। হয়তো আপনি জানেন যে রুস্তম মিয়ার ছেলের নামকে, আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট। জি হ্যাঁ, সেটা আপনি এখানে বলেন নাই, সেটা আপনার মায়ের জানার কথা। এইরকম কিছু বিষয়ে আপনি জাজ করে নিতে পারেন যদি আপনি দেখেন না চেনেন। বুঝাইতে পারছি জিনিসটা? সো তারপরে আপনি সমস্ত কিছু মিলায় সিদ্ধান্ত দিবেন। আর আমরা যে পরিবারটাকে এখানে নিয়ে আসছি, আপনি যেসব তথ্য দিচ্ছেন সেসব তথ্যের সাথে হুবহু মিল আছে বলেই আমরা এখানে নিয়ে আসছি। ওকে, তারা দাবি করছেন যে হ্যাঁ এটা আমার মেয়ে। ঠিক আছে, তাহলে আমি কথা না বাড়াই, আমি বরং একজনকে নিয়ে আসি, দেখা যাক কি হয়। বলো। হ্যাঁ, অনলি। আসেন, ওই যে যান, ওখানে যান। ডান পাশে বস, বাম পাশে বস, ওখানে বস। হ্যাঁ, আপনার মেয়ে? মেয়ে তো মেয়ে তো কথা বলেন, কোনো সমস্যা নাই। কথা বলানোর জন্যই তো ভিতরে নিয়ে আসছি। মেয়ে তো মেয়ে মুখের ভিতরে দেখবেন না, হ্যাঁ ছোট তো হারাইছে না, হ্যাঁ, খালি মুখের ভিতরে দেখবেন। আচ্ছা, তো মেয়ে হইলে কথা বলেন, মেয়ের সাথে কথা বলেন, মেয়েকে চেনানোর চেষ্টা করেন। মেয়ে আপনাকে দেখে চিনছে কিনা দেখেন। আও না আসতে কি আমি করে আও করি? হ্যাঁ, খাই দেখবে এনেছিস। হ্যাঁ, এটা বুঝছেন আপনি? এই কথাটা বুঝছেন? আও যদি না করিস, আও মানে কথা বলা। কিতে তুই কিছুই না কইছ রে, মুন্ডে আও করবে এনেছ, তুই কিছুই না কইছ। হ্যাঁ, মুই মা হয়া দি তোর জন্য যে ঘাটা অসুখ মানুষকে বমি করতে করতে সারা ঘাটায় আনি।
তোর জন্য ঢাকা শহর মিঙ্গে আসছুম জীবনে মুখের ভিতরে দেখি থাকিস মুখের ভিতরে দেখি থাকিস কে তোর বোনও আছে নুরবানু নুরবানু আছে মা আমি খালি মুখের ভিতরে দেখতে দেখছি টুল করি কথা বলেন, জানার চেষ্টা করেন। হ্যাঁ আও না করিস কে ও পাথর হয়ে গেছে। আগত দেখিয়েছিস এক মতন এলা বুড়িয়ে হয়ে আর কেমন দেখবো তাতে চিন্তা ভাবনা অসুখ মানুষ কেমন আর দেখবো দেখা যাচ্ছে করে মেন্টাল টালা করবে কান্দিস নে আও কর কান্দিস নি কান্দিস নে শোন কান্দিস নে আও কর কান্দিস নি তো তুই ওর থাকতে তোর বাপ যায়নি দুই খাবি আসে নাই তোর জন্য টসা মানুষ তাই গেছে ওদের দুলু কাছার বাড়ি যায় নাই তোমার বাড়ির পাশে ওটাই ঠিকে না পায়া ওদি গেছে তোমার ওটাই যে বুড়ি ওনা কুড়ি নিয়েছে তার বেতনে 4 দিন থাকি যাচ্ছে তোর বাপ তো আসবে দেয় নাই তো কান্দিস নে কান্দিস নে তো কপালে যেটুক থাকে সেটুক হয় মায়ও কান্দিস নে রোজিনা, আপনি কি কয় শোন জিজ্ঞেস করবেন না কিছু ওনাকে? আপনার মায়ের প্রতি আপনার কোনো অভিমান আছে? ও যা আগত দেখিয়েছে এক মতন আমাদের না হাত ফুল নাই কিছু নেই খালি মুখের ভিতরে দেখবে দেখছে সমস্যা নাই, কথা বললে ঠিক হয়ে যাবে। কত বছর হলে হারাইছেন রোজিনা? এখানে দেখতে পাচ্ছি বর্তমান বয়স 34, 6, 7, তার মানে 27 বছর, 25 থেকে 27 বছর আগে হারাইছে। কত ছোট ছিল? এত ছোট? এতখানি খালি কি ধরো সব হয়ে খেলাধুলা করতো ছেলে মেয়েদের ওই সময়টাতে। ওই ইয়ে দাদি নিয়ে যায় আমার চাচা শ্বশুর চাচি তাকে নিয়ে যায় কইছে গেলে সবা মেলা আছে বেটির ঘর এখন নিয়ে যাও তা তো ইয়ের বাপে গেছিল হয় না আল্লাহ দেয় 6 বেটি আল্লাহ দান করছে এটা তো মানুষের দান করে নাই আল্লাহ মন পড়ে কেউ ওই নিচে কারি কেন টাইম লাগছে আল্লাহর দান। তা তো ইয়ের বাপে কিন্তু কলে না সারাদিন মিলিয়ে মুই কামলা দিয়ে আনি ঝিতুমনে চুটিম তাকে খাবে আসলে ইয়ের দাদি কিন্তু দেখতে পায়নি দিয়ে দিছে দেখবে না পায় ওমরা নিজে আমার চাচা শ্বশুরের হাতত দিছে দিয়ে তামরা ফির তার বেটির বাড়ি দিছে কলে খালি ছওয়া ভাই খেলাধুলা দিবে ইয়ের বাপ বাড়িতে না আছে তার জন্য সে কত কি করছে বড় কলে আছে অনেক কদিন থাকি তার মধ্যে সে বুড়ি কোনাও মরে গেছে ইয়ে দাদিও মরছে ওমরাও মরছে। হ্যাঁ, যে দাদির কথা বলছে উনি এখানে পাশের বাসার এক দাদির মাধ্যমে আমাকে অন্য একজনের বাসায় রংপুরে কাজে দেয়। সে বাসার দাদির ছেলে শামীম ঢাকা থেকে গ্রামে গিয়ে আমাকে নিয়ে আসার পর অনেকদিন হয়ে যাওয়ার পরে আমাকে আর বাড়িতে নিয়ে যায়নি। সেজন্য আমি একদিন বাসায় পানি না থাকলে আমাকে নিচে পাঠায় পানি নিয়ে আসার জন্য। তখন আমি নিচ থেকে একা একা বাড়িতে যাওয়ার জন্য রওনা হই। পরে আর বাসায় ফিরতে পারিনি। ওনাদের বাসা ছিল ঢাকা কল্যাণপুরে। হ্যাঁ, এই হচ্ছে 2 বার গেছিল 2 বার আছে টসা মানুষ কানে শুনি তা তো মানুষের ট্যাঙ্ক দেনা ফেনা করি গেছি। আচ্ছা, বেটি ট্যাঙ্কি ফেলে দেয় কলে হয় না মোর বেটি থাক। রোজিনা, আপনি ওনাকে দেখে কি চিনছেন? চেনেন নাই? কথা বলতে হবে তো, না হলে তো আমরা বুঝবো না বিষয়টা। কবার নস তুই
বলে চিনচং কি ভাল কি মন্দ। আমি যখন ছোটবেলা আমার মাকে দেখছি, আমার মা অনেক মানে ফর্সা, মানে শর্ট ছিল কিন্তু ফর্সা, মানে গায়ের রংটা একদম কাঁচা হলুদের মতন ছিল। আমার মায়ের মিল্কি ব্যারাম ছিল। ওনার আছে মির্গি ব্যায়াম। আপনার নাম কি? আমেনা। আমেনা। আপনার স্বামীর নাম কি ছিল? নজরুল। কাঠমিস্ত্রি, মাছ ধরার কাজ করতো? কাঠমিস্ত্রি করছিল, ঘরের কাজও করি বেড়াইছে। করতো। আপনার ছেলে মেয়ে কয়জন? 7 জন। বাবা 7 জনে 4 জনে একটা চাংলা খানা। ও হারায় যাওয়ার পর আরেকজন হয়েছে। হ্যাঁ ওই চাংলা খানা তাকাই দেখে নেই। প্রথম জনের নাম নূর নাহার। তারপরের জন একটা চাংলা আমি নূর, তারপরে ওই যে নূর বানু, তারপরে নুরি যে। আমি বলি আপনাকে, উনি আপনি হচ্ছে প্রথমে হয়েছে মেয়ে, তার নাম কি? নূর নাহার। হ্যাঁ তারপরে ভাই হয়েছে একজন, কি নাম? আমি নূর। আমি নূর। হ্যাঁ তারপরে ওই যে নূর বানু। নূর বানু। তারপরের জন? ছোট নুরি যে, তারপর? নুরি যে ছোট যে রুজি নিয়ে। তারপরের জন? তারপরে আজি নিয়ে। তারপরে? আর ওসিদে। রশিদা। হুম। আচ্ছা, কোনো ভাই কি বিস্কিট ফ্যাক্টরিতে কাজ করতো? ওই আমি নুরি। আমিনুর মানে আমির বিস্কিট ফ্যাক্টরিতে কাজ করতো। হ্যাঁ। চাচাতো ভাই বোন হানিফ এবং লাকি, আপনার ভাসুর। ভাসুরের বেটা। হানিফ এবং লাকি। ঠিকানা কুড়িগ্রামই আছে। আচ্ছা, ও যেটা বলছে যে বাসায় যাওয়ার প্রথমে একটা পুকুর, পরে পরে মসজিদ, মসজিদের সাথে কবরস্থান আছে। ওই গোরস্থান না, ওই মসজিদের সামনে। আচ্ছা আচ্ছা, সামনে বলছে ডানে একটা দোকান, দোকানের পরে আমাদের বাড়ি। হ্যাঁ দোকান আছে। ওই বাড়িটা কি এখনো আছে? বাবা ওই বাড়ি ছাড়িয়ে ধরো ভাগির ঘর না, হ্যাঁ সেই ভাগির ঘর বাড়ি, ভাগির ঘর সবাই বেসাইছে। বেসে আমরা ওই 1 শতক জায়গা বেসে যে পাশে যায় 2 শতক নিয়ে ওই বাড়ি করছেন। তাতে পরে ইয়ার বাপ। রুস্তম মিয়ার বাড়ি হাতের বাম দিকে। ওই রুস্তম মিয়ার বাড়ি কি এখানে আছে? হ্যাঁ সবাই চেনে বোধহয় না? হ্যাঁ ওসুমপুরে আছে। আচ্ছা, মেয়ের পুকুরটা আছে। আছে। পুকুরটাও আছে। আমাদের বাড়ির সাথে একটা খাল আছে। হ্যাঁ মসজিদের সাথে তেঁতুল গাছ এবং বট গাছ, এগুলো কি আছে? গাছ কাটি ফেলেছে। হ্যাঁ, গাছ কেটে ফেলছে। কাটছে। আমার চাচা 5 জন। চাচা কি ওর 5 জন ছিল? চাচা 5 জনের, চাচা হচ্ছে ধরো 3, তোমার 5 ভাই, হ্যাঁ। চাচা ঘর 3 ভাই, এর বড় বার আমরা 5 ভাই আমরা। আচ্ছা, ফুপু ছিল 2 জন। ওর ফুপু 2 জন আছে। আছে। আচ্ছা, মামা 2 জন। আপনার ভাই কি 2 জন? হ্যাঁ। আচ্ছা, কি নাম ওদের? আমার ভাইয়ের নাম, একজনের নাম আব্দুল রহিম আর একজনের নাম শফিকুল। আচ্ছা, আর খালা আপনার বোন কয়জন? আমার বোন, আমার 2 বোন, মমেনা আর আমেনা। মোমেনা আর আমেনা। হুম। রোজিনা, কথা বলতে হবে, কথা বলে দেখতে হবে যেটা আপনার মা কিনা। উনি কিন্তু আপনাকে মেয়ে মনে করে আসছে সেই কুড়িগ্রাম থেকে। হ্যাঁ, সবকিছু সেই কুড়িগ্রাম থেকে জানিস তোরের জন্য আসে। মেয়ের কথা মনে পড়তো না? সব ছেলে মেয়ে তো কাছে আছে, এই যে মেয়েটা হারাই গেছে, তার কথা মনে পড়তো না? কষ্ট লাগতো না কাকি? কষ্ট না লাগে, ধরো কাই আমার নেই, কাই দৌড়ে এর বাপ আছে টসা মানুষ, তা তো দেখছে 2 খাবি গেছে। ফর্সা মানে কানে সমস্যা ছিল না? হ্যাঁ। কানে কম শুনতো? কম শুনছো। ওই অবস্থা 1 খাবি গেছে, যায়া ফসলের মধ্যে ধান কুড়ি নিয়েছে, তার ধরে গেছে, তা তো আশীর্বাদ দেয় নাই। না আচ্ছা, দিয়ে পরে ফির বাড়ি এসে আমার পূর্বসভার নিমগড়ের হাতে সই নিছে, চেয়ারম্যান হাতে সই না নিছে। সেটা তো আপনি বললেনই। এই ভদ্রলোকটার নাম হচ্ছে নজরুল, ওনার স্বামী। হুম। তো আপনি যদি ওনাকে মা মনে করেন তাহলে ইনি হচ্ছেন আপনার বাবা। উনি বেঁচে নাই। কিছু যদি জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করেন, যাচাই করতে হবে। আমি বুঝতে পারছি আপনার মনের কি অনুভূতি। হ্যাঁ, কি করছ তুই, দেখ ভাল করি দেখ। তোমরা কিন্তু যদি কও বনে খাওয়া হলে তো কাইও কবার না বলে আমরা অন্য আপনি আমার চিনছেন? না চিনি কে তুই ভালো আমার শৈল একদম দেখি তুই চিনবার পাস নেই, তোর মুখের কাটিন দেখি মানুষে চিনবেন না। কি ক এটাই কি প্রথম ঢাকা শহরে আসা কাকি? হ্যাঁ এই প্রথম আসলেন? এর আগে কখনো আসেন নাই? এই জন্য তো বাবা আসতে বমি টমি করিয়ে সারা আর কখনোই আসি না। আমিও মানে প্রথম ঢাকায়। আচ্ছা, প্রথম বলতে মানে আমি এই প্রথমে আসছিলাম ঢাকায় বেড়াতে, এই আসে শেষ আসে, এই ঢাকায় থেকে গেছেন? এই শেষ। এই ছাড়া যায়নি।
আমার বাবা মাও কখনো ঢাকায় আসে নাই, আসলে তাইলে পাইতো। একটা জিনিস মনে রাখবেন রোজিনা, এক একজন মানুষের অনুভূতি প্রকাশের ধরন এক এক রকমের, হ্যাঁ, এবং প্রত্যেকটা মানুষের অনুভূতি প্রকাশের ধরন আলাদা। কেউ হয়তো খুব বেশি নিজেকে প্রকাশ করে, হ্যাঁ, আবার কেউ হয়তো প্রকাশ করে না, ভেতরে অন্তর্দহন হয় কিন্তু বুঝাইতে পারে না, ঠিক আছে? সুতরাং আমি জানি না আপনার ভেতরে কি হচ্ছে বা আপনার মায়ের ভিতরে কি হচ্ছে, কিন্তু এটা ঠিক যে মানে কারোরই টানের কোনো কম অনুভব নাই। আপনার মার খোঁজ আপনি করছিলেন বলেই আপনি এই অনুষ্ঠানে আসছেন, আর উনি আপনাকে মেয়ে মনে করছে বলেই এত দূর থেকে, ওনার মতো মানুষ জীবনে কোনোদিন ঢাকা শহরে আসে না, আরও 2 দিন আগে ঢাকা শহরে আসছে, একটা বাসায় থাকছে, থেকে আজকে সকালবেলা এখানে আসছে। তো সব কিছুর ব্যাপার আছে, অনুভূতির কারোর কোনো কমতি নেই, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আর আপনার এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমরা খুঁজে নিয়ে এসেছি, আপনাকে দেখতে হবে সব কিছু মিলায়। আপনি যদি বলেন যে হ্যাঁ এটা আপনার পরিবার যদি মনে করেন যে না সময় লাগবে, সময় নেবেন, যদি মনে করেন যে না অ্যাকসেপ্ট করবেন না, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে চুপ করে বসে থাকলে হবে না, আপনাকে একটু জিজ্ঞেস করতে হবে, সিদ্ধান্ত দিতে হবে, তাই না? আমি যখন হারা গেছি তখন আমার বয়স কত ছিল? 7 বছর। আমি যখন রংপুরে আসছিলাম তখন আমার বয়স কত ছিল? ধরুন 8 বছর। তো 7 বছরই ছয় নিয়ে জানি তোর দাদি অটে কতদিন আসলো নিয়ে থাকিস না, অটে নিয়ে গেছে। ওইভাবে মনে থাকবে না, এতগুলো ছেলে মেয়ে হ্যাঁ, এভাবে মনে থাকবে না। এটা খুব, এই কোশ্চেনের উত্তর পাবেন না আপনি। মনে থাকে ওই দাদি কেন বাচ্চা নাই? নাই তো দাদির সবাই মরছে। তোর দাদি মরছে, তোর জ্যাঠো মরছে, অষ্টম বুড়িয়া মরছে। রস্তম বুড়ে মারা গেছে। অষ্টম বুড়ের ভাই যে মদ্দাম বুড়ে আমিও মরছে। আমরা যাও 2 জন মরছে, আমরাও মরছে। কে কে আসছে এদিকে? ওইটা নুরবানু এসছে, আজিনের স্বামী এসছে, তোর ভাই কোনো একটা দেখিসে নাই, মমিনুল, আমিনুলের ভাই মমিনুল, এক দেখিসে নাই, ওই এসছে, ওই আগত এসছে আজিনের বাড়ি, ওটাই থাকি, ফের আমার সাথে আসে। আজিনের যে ম্যাচের মধ্যে এ আর ছুটিয়ে দেয় না, সেদিন ওই ম্যাচত গেছে না। বাবা মারা গেছে কবে? তাই মরি যাওয়া আজকে 12 বছর হয়। তো বড় আব্বা মরিয়ে 1 বছর অন্তর তোর বাপ মরছে, মাটিয়ে জন্ডিস হয়েছিল, ওই জন্ডিস হতে শেষ। এত চেষ্টা করে। আপনার কি মায়ের সাথে কোনো স্মৃতি আছে, বাবার সাথে কোনো স্মৃতি আছে, যেটা আমি জিজ্ঞেস করতেছিলাম? এরকম কোনো কিছু আছে যেটা মার জানার কথা, বা কোনো কিছু মাকে জিজ্ঞেস করতে চান? আমার বাবা সবচেয়ে আমাকে বেশি আদর করছে। হ্যাঁ, মেলার দিন আমাকে মেলায় নিয়ে হাড়ি পাতিল কিনে দিত। আমাদের 6 বোনের মধ্যে আমাকে সবচেয়ে বেশি আদর করছে আমার বাপে। আমার মা অত করে না, কিন্তু আমার বাবা আমাকে বেশি আদর করছে। আমার বাবা খাইতে বসলে আমাকে পাশে নিয়ে বসতো, তার বড় মাছের পিসটা আমার পাতেই দিত। যে গেছে ছড়া হোক তো ফেলে দেয় নাই, দিন যা হোক খোয়াইছে। রিকোয়েস্ট কর আমার, আজকে ফ্লাইটে গাড়ি চড়া লাগবে। আজকে রাত্রি? হ্যাঁ। আজকে রাতে থাকবেন না? না, ওই যে তো নুরবানু বউটাইয়ে যে ধরো মানুষের কামাই করে, বাসার কাজ করে, বাড়ি বগলত, 2 টাক ছাড়িয়ে এসছে, ছুটি নিয়ে আসছে। তার বেটি দুহনে, 2 বেটি, তার থুয়ে যে বেটি দুহনে হয়েছে যে জামাই সংসার না করে, যে জামাই ছাড়িয়ে গেছে, ওই যে বাসাত করি খেয়ে সবা দুহনে মানুষ করবে নিচ্ছে। আর ইয়া পাবে, বড় পাবে বাড়ির জামাই আছে? আসছে না। আর ওই মেয়েটা আছে? আছে। মিনেক দেখছিস? হ্যাঁ, আমি থাকতে তো বিয়ে হয়েছে। মিনেক আছে। আমি তো ঢাকাত থাকি গেল, জামাই ঢাকাত কাজ চাকরি করে, বাড়ি গেল। ঢাকা কোন জায়গায় কাজ করে? তাহলে কোন তোরা ঢাকা আমি আসুন নাই, জানো না। জামাই কিন্তু থুয়ে গেছে ওদিনকে।
আমার গাড়ি রিপেয়ার করে ও থুয়ে গেছে। কাকি কোন কষ্টে কষ্টে জীবনটা চলে গেল না, কষ্ট গেল বাবা, এই খাওয়ার কষ্ট, নেকছে এই ছেলে মেয়েগুলা যে সারা জীবন দূরে দূরে থাকলো, মানুষের বাসায় দিতে হইলো, হ্যাঁ, 2টা ভাতের জন্যে। আর কি করবেন? না বা আগো তো আমিও করি মিলি খাচ্ছি, তো এই যে মির্কি ব্যায়ামটা হইয়া মানুষের বাদ করি খাবার। ওর বাবা মারা যাওয়ার পরে কি আপনি আর অন্য ঘর সংসারে করছেন না? না বাবা, আর করেন নাই? না, এই ছোয়া পোয়া ধরিয়ে শাড়ি কারবার কি যাবেন বাবা, ওই গেছে ওই ওই ছোয়াগুলো বুকত ধরিয়ে আর বেটির ঘর বুকত ধরিয়ে বাড়িতে। রোজিনা, কিছু জিনিস আপনাকে আমি একটু বলি, আপনি হয়তো বুঝতে পারবেন। আপনি যে শুধুমাত্র যে আপনাকেই এরকম কারো বাসায় দিয়েছিল বিষয়টা এরকম না, আপনার ভাই বোনদের অনেককেই দিতে হয়েছে, এবং আপনাদের ফ্যামিলির অবস্থা এমন ছিল যে আসলে জানারও ছিল না কাকে কোথায় দিচ্ছে। হয়তো এই যে এক শাশুড়ি নিয়ে গেছে, হ্যাঁ। পাড়া প্রতিবেশী নিয়ে গেছে, সে তার আত্মীয় বাসায় দিচ্ছে, ওই অতটুকু তাকেই চেনে। ঢাকা শহরে আপনার মা আজকে জীবনে প্রথম আসলো, তো এরকম জানাও ছিল না। আজ থেকে 25 থেকে 27 বছর আগে রংপুর কুড়িগ্রামের এরকম একটা পরিবারের কি অবস্থা হতে পারে অর্থনৈতিকভাবে, এটা একটু চিন্তা ভাবনা করলে হয়তো বা বের হওয়া সম্ভব। হ্যাঁ, আর আমি জানি না উনি আসলে, মূল কথা হচ্ছে যেটা, যে আজকে এখানে আসছে এবং আপনার কাছ থেকে হয়তো স্টেটমেন্ট নেওয়ার জন্যই আসছে। এখন সব কিছু মিলায় কাকি, উনি যদি আপনাকে বলে যে না আমি চিনতে পারি নাই, আপনার মন খারাপ হবে? কেমন খারাপ হবে? এর জন্য চিনবে দুই না ফেদু, এর জন্য আসি নিয়ে যাবার জন্য, চেনে বেটির জন্য আসছি। হ্যাঁ, আর বেটি দিদি নাচলে থাকতো নেই, হুনে কবে আনছে আগত তো ভালো আসনু, এলাক বুড়ি হয়েছিল আর কেমন করি, স্বামী বলে একটা চিন্তায় ঢোকে না বাবা, ও ছগুলো বাড়ির মধ্যে আছে। তো কাকি, এই যে যদি এখন উনি যদি, আপনি তো মেয়ে মনে করেই আসছেন, হ্যাঁ, ও যদি বলে যে না ইনি আমার মা না, তখন কি কেমন লাগবে? আমরা তো চিনছি বেটি, আপনি তো চিনছেন, হে যদি না চেনে, ও যদি বলে যে না আমার মা না, তখন কি হবে? মানে না হবে তো তখন আর কি করবো? খারাপ লাগবো না? খারাপ লাগবে না, বেটির জন্য দিদি আমরা কুড়িগ্রাম থেকে আসি বাবা, জীবনে জানিয়ে দেনা ফেনা করি আমি 2000 টাকা খরচ করি আলুম, ওটাই থাকি এসি বেটির বেদ এখান জায়গা থেকে। আপনার ভাড়ার ব্যবস্থা করবো আমরা অফিস থেকে, টেনশনের কিছু নাই, ওইটা নিয়ে টেনশন করেন না। তো এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে মেয়ে যদি স্বীকার না করে, তাহলে এটা নিয়ে এখন তো খারাপ লাগবে আপনার, তাই না? খারাপ লাগবে না, না, এটা আমার মা। কেমনে বুঝলেন আপনি আপনার মা? কারণ আমার সব ভাই বোনদের নাম বলছে, হ্যাঁ, তারপরে রস্তম মিয়ার বাড়ি, হ্যাঁ, মানে টোটাল সবকিছুই বলছে। হ্যাঁ। প্রথম কথা হচ্ছে যে এই লজিকে যদি আপনি যান, এই লজিকের পৃথিবীতে এরকম ঘটনা ঘটা সম্ভব না। বাপের নাম মিলবে, মায়ের নাম মিলবে, ভাই বোনের 7জনের নাম মিলে যাবে, রুস্তম মিয়া মিলে গেল, চাচার 2 ছেলে মেয়ের নাম মিলে গেল, ঠিকানা কুড়িগ্রাম সেটা মিলে গেল, হ্যাঁ, তারপরে এই যে সমস্ত কিছু সবকিছু মিলে গেল, এইটা পৃথিবীতে আসলে সম্ভব না। হ্যাঁ, তারপর আমরা বলি ডিএনএ টেস্টের করার বিষয় আছে, আপনি চাইলে ডিএনএ টেস্ট করে নিতে পারেন। এখন আপনি যদি স্বীকার করেন এটা আপনার মা, এটা আপনার পরিবার, তাহলে আমাদের আর কিছু বলার থাকে না। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বারবারই আপনাকে বলি, এক একজন মানুষের অভিব্যক্তি কিন্তু এক এক রকমের, জি, এটা আপনি মাথায় রাখবেন। কেন আমি আপনাকে এই কথাটা বলতেছি হয়তো আপনি বুঝতেছেন, আমার দর্শকরা বুঝতেছেন। হ্যাঁ, সেই হচ্ছে বিষয়। নাকি আপনি আর একটু সময় নেবেন? কাজে ফিগেলা কাঙ্গিস পে বাবা। না না, ওনাকে বলতেছি, উনি তো বললো যে মা, নাকি আপনি আরো সময় নিয়ে চিন্তা করে বলবেন কোনটা? কম আমাক আজ যদি যাস না, তুই না যাস না কি কইস কবু আমাক। আর তুমি এই করি আমি আজই আসিছি, আমি অসুস্থ হয়েছ, আর তুমি এটি আসবেন না। বলেন, এটা আপনার মা? জি, আচ্ছা, তাহলে আমি কি বলবো যে আপনি আপনার পরিবার ফিরে পাইছেন? জি, নিশ্চিতভাবে পাইছেন। জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনার মেয়ে তো স্বীকার করছে আপনাকে, কেমন লাগতেছে? ভাল লাগে, কেমন লাগে? ভালো লাগতেছে? ভাল লাগছে। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের আরেকটা ভিডিও সফল, আমাদের এই সফলতার সংখ্যা দাঁড়ালো 123-এ। এখানে অনেক বড় একটা জিনিস মিসিং আছে অন্তরের জায়গাটা থেকে, সেই মিসিং ব্যাপারটা আমি বলবো একেবারে লাস্টের দিকে, এবং আমার মনে হয় যে আমি অনেককে রিলেট করতে পারবো, বাট আই হ্যাভ এক্সপ্লেনেশন, ডেফিনেটলি আই হ্যাভ। ওকে, আলহামদুলিল্লাহ,
এটার মধ্য দিয়ে আমরা 123 এবং একই সাথে আমাদের বলতে হবে ইন টোটাল আমরা 153 জন ছেলে মেয়েকে যারা পরিবার থেকে বিভিন্নভাবে ছোটবেলায় বিচ্যুত হয়েছিলেন আমাদের এই অনুষ্ঠানে এসেছেন ওই রমজানও কইছে, এবং তাদেরকে ফেরাতে পেরেছি। বলেন। রমজানও কইছে বলে মেলা ওই ওর থেকে রমজান কি? পাইছে। আমার বাড়ির বাইরে তিনি খড়ির দোকান করে। আচ্ছা, আপনি বলেন কি যেন জিজ্ঞেস করতে চাচ্ছেন। চিনবে নয়। জি, ঠিক আছে, তাহলে আমরা আর কথা না বলি, চলেন বাইরে যাই, বাইরে গিয়ে দেখা সাক্ষাৎ করাই দিই। হ্যাঁ, একটা মিনিট, একটু আমি ক্যামেরাটা আসেন, আসেন কাকি আসেন। যান। দেখেন চেনেন নাকি, বলে দেন কে হয় কারা, ওদের পরিচয় দেন। কাকে আপনি বসেন। সবার ছোট ওই হারা পড়া আসেন, সবার সাথে দেখা করে দিই। ঘুমাই গেছে না? এ হচ্ছে আপনার মেয়ের স্বামী, হাজব্যান্ড। হ্যাঁ, আপনার শাশুড়ি, উনি স্বীকার করছে যে এটা আপনার, স্বীকার করছেন তো এটা আপনার মা। হ্যাঁ হ্যাঁ, আর আপনি তো নিয়ে আসছিলেন এদেরকে পাড়া প্রতিবেশী এই ভিডিও করার জন্য। তো এই হচ্ছে ওদের পরিবার। হ্যাঁ, সবার সঙ্গে সবাই তো চুপচাপ কেন? মনে হচ্ছে যে একদম শোক দিবস পালন করতেছেন আপনারা, পুরাই শোকের দিন এরকম লাগতেছে। হ্যাঁ, এটা তো আনন্দ ঘন মুহূর্ত। কি জামাই খুশি? এই যে শাশুড়ি পাইছেন, শ্বশুর বেঁচে নাই। হ্যাঁ, তো শাশুড়ি যেরকমই হোক না কেন, শ্বশুর বাড়ির অবস্থা যেরকমই হোক না কেন, এটা তো আবার এটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা যাতে না হয় কখনো। হ্যাঁ, পরিচয় পাইছেন, এটাই বড় কথা। নিজের মা বেঁচে নাই, এই যে মা পাইছেন। হ্যাঁ, মায়ের মতো সম্মান দিয়েন, এই হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে, তো ভালো থাকেন ইনশাআল্লাহ। আমার জায়গা থেকে কাজ আমি শেষ করছি। এটা আপনার পরিবার ফাইনালি, আপনি বলেন। হ্যাঁ জি, ওকে, ভালো থাকেন ইনশাআল্লাহ। কিছু বলার আছে? জি না। তোমার কিছু বলার আছে মহিউদ্দিন? ভেরি গুড। যেটা আমি বলছিলাম যে অনেক কিছুই বলতে হবে আমাকে আজকের এই ভিডিওতে। সেই অনেক কিছুর মধ্যে খুব ছোট্ট করে যে কথাটা বলতে চাই সেটা হলো, ডেফিনেটলি আজকের এই ভিডিওটা নিয়ে আপনারা হয়তো বা মূল্যায়ন করবেন যে এতদিন পরে মা আসছে, মেয়েকে জড়ায় ধরলো না, মেয়েটা এতক্ষণ ধরে মায়ের দিকে তাকাই ছিল, সেখানে অনেক বড় একটা কিছু মিসিং ছিল বা সামথিং লাইক দিস, বা পুরো ভিডিও জুড়েই আসলে আনন্দের কোনো ছটা নেই, পুরো ভিডিও জুড়েই আসলে কেমন যেন একটা হাহাকার। এর যদি আপনি আইডেন্টিফাই করেন, আমার জায়গা থেকে, আমার কাজের জায়গা থেকে, পারসেপশনের জায়গা থেকে আমি দুটো বিষয় বলতে পারি। প্রথমত সেটা হলো যে এক একজন মানুষের প্রকাশভঙ্গি এক এক রকমের, সেটা হচ্ছে বিষয়। আর 2 নাম্বার সেটা হলো যে এরা আসলে দারিদ্র্যের সাথে যুদ্ধ করতে 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 এদের জীবনটা এমন হয়ে গেছে, বিশেষ করে ওর মার কথা যদি আমি বলি, 6টা বাচ্চা কি মানুষের বাসায় কাজে দিতে হয়েছে। কি পরিমাণ দরিদ্র হলে, কি পরিমাণ কষ্ট গেলে একটা মানুষের জীবন এরকম হতে পারে, তাই না? তো সেই জায়গাটা থেকে ওনাকে বোঝার জন্যে ওনার দারিদ্র অবস্থাটাকে বুঝতে হবে, এটা হলো বিষয়। আর একেবারেই প্রান্তিক পর্যায়ের একটা মানুষ, প্রান্তিক পর্যায়ের পরিবেশ থেকে এখানে এসছেন, ঢাকা শহরেই প্রথম এসছেন। ওনারা এই অফিস বোঝেন না, এগুলা বোঝেন না, এনভায়রনমেন্ট বোঝেন না, সেখানে অনেক সময় স্টিভ হয়ে যেতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রকাশভঙ্গির জায়গাটা যেভাবে যা করে আমার এখানে অফিসে এসে, আমি সেভাবেই তুলে ধরি, বিকজ উই আর পোট্রেইং লাইফ অ্যাকচুয়ালি। সো জীবন যেখানে যেমন, অনুভূতির প্রকাশ যেখানে যেমন, সেভাবেই হয়। আমি চাইলে তো ক্যামেরাটা একবার অফ করে দিয়ে ওকে বলতে পারতাম যে আপনি একটু জড়ায় ধরেন, এতে হয়তো কিছু মানুষ খুশি হতো, এতে হয়তো ভিউটা একটু বাড়তো। বাট আই এন্টায়ার মাই লাইফ, আমি বলি বারবার, আমি জ্ঞানত উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, কখনোই আমি যা পোট্রে করেছি সোশ্যাল মিডিয়া, রেডিও, টেলিভিশন বা কোথাও, টেলিভিশন ইজ এ ডিফারেন্ট কেস, ওখানে মেকআপ টেকআপ করে বসতে হয়, ওখানে কিছু ফর্মালিটিসের ব্যাপার স্যাপার আছে, বাট টেলিভিশনটাকে আমি একটু সাইড করে রাখতে চাই,
তারপরেও করি নাই, টেলিভিশনেও করি নাই আমি বলতে গেলে, মানে আমার প্রেজেন্টেশনের জায়গাটা থেকে। মানে আমি যেটাই বলতে চাচ্ছি যে আমার কন্টেন্টের জায়গাটাতে, সেটা রেডিওতে হোক বা টেলিভিশনে হোক, আর সোশ্যাল মিডিয়াতে তো প্রশ্নই ওঠে না, রং মাখানোর চেষ্টা আমি কখনো কোথাও করিনি। মানে একটু বাড়ায় দেওয়া, একটু কমায় দেওয়া, একটু ইমোশনের জায়গাটা বাড়ানো, একটু কমায় দেওয়া চাইলে অনেক সময় করা যায়, এটা করা যায়, বাট আমি কখনোই করিনি। আমি জানি যে এই ভিডিওটা দেখে, এটা আমার কাজের জায়গা থেকে দেখে কিছু মানুষ বিরূপ প্রতিক্রিয়া জানাবে, কিছু মানুষ এটাকে পছন্দ করবে না, কিছু মানুষ হয়তো যিনি এসছেন তাকে হয়তো গালমন্দ করবেন, এটা আমি জানি। কিন্তু আমি মনে করি এই যে অভিব্যক্তিটা তিনি প্রকাশ করছেন, কিছু মানুষ যে দেখলো না, কিছু মানুষ যে একটু অন্যভাবে দেখলো, এটাও পার্ট অফ লাইফ। সো যদি 5,000 মানুষ দেখে, 10,000 মানুষ দেখে, যেটা আসলে 5 লাখ মানুষ দেখার কথা ছিল, আই ডোন্ট কেয়ার, বিকজ আই হ্যাভ এ কমিটমেন্ট অন দিস গ্রাউন্ড। আমার কমিটমেন্টের জায়গাটা হচ্ছে এটাই যে যখন যেখানে যেভাবে হচ্ছে, যদি কোনো অ্যাডভার্স ইফেক্ট তৈরি না করে সোসাইটিতে, তাহলে আমি সেটাকে সেভাবে পোর্ট্রে করতে চাই। এতটুকু আমি আমার কাছে অনেস্ট। তো আজকের এই ওনার মেয়ের যখন চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছিল, সেই কান্না হয়তো কেউ কেউ ডিসক্রাইব করবেন যে ওই সময়টাতে হয়তো উনি মিস করতেছিল যে ওনার মা তাকে একটু জড়ায় ধরুক, ওনার মা তাকে হয়তো বলুক যে আমি তোমাকে অনেক বেশি মিস করছি, আমি তোমার জন্য অনেক কষ্ট পাইছি। হ্যাঁ, এটা অনেকের জায়গা থেকে সত্য, আমারও মনে হচ্ছিল এরকম। কিন্তু আবারও বলবো, সেই মিসিং ব্যাপারটা সবসময় যে প্রকাশ পাবে বিষয়টা এরকম না, এক একজনের এক এক রকমের। এই মা তো সেই কুড়িগ্রাম থেকে কষ্ট করে এসছে, আপনারা এটা কি বড় করে দেখবেন? ঠিক আছে, অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ আমাদের আরও একটা ভিডিও সফল হলো। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি ভিডিওতে।